বাংলা ব্যঞ্জনবর্ণ আমাদের সন্তানদের শেখাতে গেলে দুটো জিনিস খুব ভালো মতো খেয়াল রাখা দরকার। নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। ব্যঞ্জনবর্ণ শেখানোর জন্য দুটো জিনিস খুব ভালো মতো খেয়াল রাখা দরকার। প্রথমত হচ্ছে ওদের সঠিকভাবে বর্ণ শেখাতে গেলে আমাদের কয়েকটি দাগ এবং কয়েকটি চিহ্ন খুব আগে থেকে খুব সুন্দরভাবে শিখিয়ে নিতে হবে। তাতে কি হবে? তাতে যেটা হবে সেটা হচ্ছে যে তারা খুব সহজে যে কোনো বর্ণ চট করে গ্রিপের মধ্যে আনতে পারবে এবং খুব সহজে নির্ভুলভাবে লিখতে পারবে। দ্বিতীয় নম্বর যেটি বিষয় সেটা হচ্ছে যে পুরো ব্যঞ্জন বর্ণগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ। পূর্ণ মাত্রাযুক্ত বর্ণের সংখ্যা মোট 26টি, যেমন ক, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্তেন্য, ফ, ব, ভ, ম, অঞ্জ, র, ল, মূর্ধন্যস্ব, দন্তেস্ব, হ, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র এবং অন্তস্থ। অর্ধমাত্রাযুক্ত বর্ণ। অর্ধমাত্রাযুক্ত বর্ণের সংখ্যা মোট 7টি। খ, গ, থ, মূর্ধন্য, ধ, প এবং তালব্য। মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন ব্যঞ্জনবর্ণের সংখ্যা মোট 6টি। ঙ, ঞ, খণ্ডত, উনিস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। বাংলা বর্ণমালার বর্ণগুলি অত্যন্ত যত্ন এবং সময় নিয়ে আপনার সন্তানকে শেখাতে হবে, কারণ বাংলা বর্ণগুলি ইংরেজি লেটারের মতো ততটা সহজ নয়। বিশেষ করে বাংলা বর্ণমালায় এত বেশি মাত্রায় স্কার্ভের ব্যবহার হয় যে শিশুকে সেগুলি শেখানোর জন্য সময়, ধৈর্য এবং অভ্যাসই একমাত্র পথ। এটা আমরা আমাদের সন্তানদের কেন ভালোভাবে প্রথম থেকে শেখাবো, তার কারণ হচ্ছে তাদের যদি সুন্দর হাতের লেখা করতে চাই এবং ঠিকমতো ব্যাকরণ মেনে করতে চাই তাহলে এটা শেখানোটা ভীষণ জরুরি।